মাধ্যমিকে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করল পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র অর্ঘ্যদীপ বসাক। তার প্রাপ্ত নম্বর 689। এদিন বৃহস্পতিবার অর্ঘ্যদীপ সে জানায় আইটিআই নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে আগামী দিনে তার, সেই লক্ষ্যেই সে এগোচ্ছে। তবে পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময় ধরে পড়তো না। রাজ্যের মধ্যে পঞ্চম হবে সে আশাই করতে পারেনি বলে এদিন সে জানিয়েছে। জানা গিয়েছে অর্ঘ্যদীপের বাবা একজন ওষুধ ব্যবসায়ী আর মা প্রাথমিক স্কুলের একজন শিক্ষিকা। রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করার পরই সকাল থেকেই তার বাড়িতে শুভেচ্ছা জানানোর জন্য তার বাড়িতে হাজির হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং বঙ্গভূমি ওয়েলফেয়ার সোসাইটি। এখনও তেমন ইচ্ছা নেই, ইচ্ছা তো আছে জয়েন দেওয়ার, দেখা যাক ভবিষ্যতে কী হয়। আচ্ছা আচ্ছা। পরীক্ষা ওই যে পরীক্ষায় বসছি আমি বুঝেছিলাম পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলের তরফ থেকে। মানে পরিবারের তরফে কতটা সহযোগিতা পেয়েছিলে পড়ার সময়? পরিবারের তরফে সহযোগিতা বলতে পুরোটাই পরিবারের সাপোর্ট। মাঝখানের দিকে আমার মনোবল একদমই ভেঙে গিয়েছিলো, সেই জায়গাটায় আমার মা বাবা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে। আর সেই সাপোর্টের কারণেই আমি এখানটা আসতে পেরেছি। মনোবল না থাকলে আমি এখানটা আসতে পারতাম না, একদমই পারতাম না, সম্ভব হতো না। মানে এই যে ফল এতটা ভালো করেছো, কতটা ভালো লাগছে? ভালো লাগছে মোটামুটি। এখন মনে হচ্ছে যে যদি আরেকটু খাটতাম প্রথম থেকেই তাহলে হয়তো মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ডও হওয়ার ইয়েটা ছিল, কিন্তু আমি তো প্রথম থেকে সেরকমভাবে পরিশ্রম করা হয়নি, তাই এই জায়গাটাই রয়েছে। তেমন কোনো নির্দিষ্ট শিডিউল ছিল না, যখন ইচ্ছা হতো তখনই বসতাম। বিশেষ করে পরীক্ষার আগে আগে 12-13 ঘন্টা রেগুলার হতো। আর যেহেতু আমি শেষের দিকে প্রাইভেট ছেড়ে দিয়েছিলাম, তাই প্রাইভেটের টাইমটা আমি বাড়িতে পড়া কাজে লাগিয়ে দিতাম। আচ্ছা, স্কুলের মাস্টার কীভাবে সহযোগিতা করতো? স্কুলের মাস্টার বলতে বিশেষভাবে সাহায্য করেছে আশিস স্যার, বাপ্পা স্যার, অসীম স্যার, নিত্যানন্দ স্যার। এরা কোনো একটা প্রশ্ন হয়তো পারতাম না, স্যারকে দেখাতাম, স্যার নিজেদের মতো করে সাহায্য করতেন। আর বিশেষভাবে যখন রাতের বেলা কোনো একটা প্রশ্ন আমি পারছি না, আশিস স্যারকে পাঠাতাম, স্যার সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতেন। সেদিক থেকে আমি আশিস স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আর এই যে এতটা ফল হবে আশা করেছিলে? একদমই না, আমি ভেবেছিলাম 680-র উপরে পাবো, কিন্তু এত ভালো হবে না আমি কখনোই আশা করিনি। আচ্ছা, কতগুলো মাস্টার তোমার প্রাইভেট প্রথম মাস্টার? দিকে 5জন প্রাইভেট টিউটার ছিলেন, এছাড়াও স্কুল টিচাররা সাহায্য করেছেন। আচ্ছা, আর ওটা ভালো লাগছে? ভালো লাগছে মোটামুটি, কিন্তু নিজের একটু খারাপও লাগছে, কারণ এই মাধ্যমিকের জন্যই আমাদের বন্ধুদের মধ্যে একটু মনোমালিন্য হয়। আমরা একটু নিজেদের স্বার্থটা একটু বুঝতে শুরু করলাম, কিন্তু এখন আশা করি এটা মিটে গেছে। এখন সব বন্ধুরা একত্রিত হয়ে সামনের পথে এগিয়ে যাবো আমরা, আশা করি এটা। পড়াশোনা করতে হতো কতক্ষণ? পড়াশোনার নির্দিষ্ট কোনো টাইম ছিল না, যখন মনোযোগ বসতো তখনই পড়তাম। বিশেষ করে তো সায়েন্সটাই বেশি মনোযোগ দিতাম প্রথম থেকে, আর ওটাই বেশি ভালো লাগতো, তাই তেমন কোনো নির্দিষ্ট টাইম ছিল না ওখানটায়। যতক্ষণ ভালো লাগছে ততক্ষণই করছি। কী নাম? আমার নাম অর্ঘ্যদীপ বসাক। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কেন, পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল থেকে যে অর্ঘ্যদীপ যে 5th হয়েছে, পঞ্চম, আর ওই বিদ্যালয়ের আমি প্রেসিডেন্ট। আর এখান থেকে দুটো হয়েছে, 5th and 10th, আর অর্ণব বিশ্বাস। আর সুলতানপুর যে তুলসী রানী বিদ্যালয়, সে বিদ্যালয় থেকেও কিন্তু 10th হয়েছে। এটা আমার বিধানসভা থেকে 3জন মাধ্যমিক পড়ে, 4জনই আমি গর্ব অনুভব করছি। আপনি বলছিলেন কি মাধ্যমিকের ভালো রেজাল্ট পরে উচ্চ মাধ্যমিকে অনেক? আমি বাবা মাকে বললাম, কেন ওর মা আমার স্ত্রী আবার ছাত্রী, সে আমাকে বলতে পরিচয় দিল, বলে ছেলেকে আরও নজর রাখতে হবে, কারণ উচ্চ মাধ্যমিকের ফলটা আরও ভালো করতে হবে, তবেই তো ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার, সেটা ওর ব্যাপার, ও যেটা চয়েস করে। আমাদের তো আশীর্বাদ আছেই সকলে, আর আমার গর্ব হচ্ছে যে আমার এলাকা থেকে পেল। আপনি ওই স্কুলের প্রেসিডেন্ট? স্কুলের প্রেসিডেন্ট, পারুলডাঙ্গা নসরতপুরে পশ্চিমবঙ্গের হাই স্টুডেন্ট পড়ে প্রায় 3,500 ওপর, যার জন্য আর কিছু পারি না পারি দেখলে মনে হবে দুটো স্কুল। ওটা করেছি আমি বিধায়ক হিসেবে, কিন্তু আলাদা বিল্ডিং টিল্ডিং যা বানানো, তাই তো নাকি জলের প্রকল্প যতটা করার করেছি একবার। আবার তুলসী রানী বিদ্যালয়ের উন্নতিকল্পে যতটা করেছি, যত ওইখানে আমার সাফল্য। আপনি আপনার এলাকায় একটা কলেজ করবো বলে বারবার করে বলছেন, কলেজের স্বপ্ন আছে, জমির সমস্যা, জমি পাওয়া যাচ্ছে না, কলেজ তো আমি করে যাবো। একটা কলেজ তো হয়েছে আমার বিধানসভায়, মুড়াগাছিতে মেদগাছিতে গভর্নমেন্ট কলেজ হয়নি। আমার বিধানসভায় দুটো ব্লক, একটা কালনা 1, পূর্বস্থলী 1। কালনা 1-এ মেদগাছিতে তো গভর্নমেন্ট কলেজ হয়েছে। আপনার এই গভর্নমেন্ট কলেজ তো সরকারি ডিগ্রি কলেজ কোথায় আছে? আমাদের আশেপাশে রেডিয়াসের মধ্যে কৃষ্ণনগর, দুর্গাপুর, চন্দননগর, তার মধ্যে আর কোথাও নেই। সমস্ত সাবজেক্টে অনার্স আছে, অত একটা কলেজ তো হয়েছে। আর পূর্বস্থলী 1-এ কলেজ, পূর্বস্থলী আছে, নবদ্বীপ আছে, তবু এই এলাকায় কলেজের প্রস্তাব অলরেডি গ্রহণ করা হয়েছে। স্বামী বিবেকানন্দ এডুকেশনাল ট্রাস্ট বলে গঠিত করেছি 13 বছর আগে, তার প্রক্রিয়া চলছে।
কিন্তু এই এলাকায় জমি পাওয়া খুব সমস্যা। জমিটা তো দিতে হবে। এক জায়গায় জমি ঠিক করি, আবার দালাল কিছু এসে দিয়ে সেই জমি ব্যাগরা দেয়। তো কী করা যাবে? সে কলেজ হলো না তার আগে জমির দাম বাড়িয়ে দেয়। তো কী করা যাবে? তবু চেষ্টা চলছে। নিশ্চয়ই করবো, কেন মমতাদি তো কম কলেজ করেননি, ইউনিভার্সিটি করেছেন, কলেজ করেছেন। ইউনিভার্সিটি আগে ছিল না, এখন কম আছে সংখ্যায়। আর এই সব স্কুলে আমার এলাকায় বলতে পারি কোনো স্কুলে এখন দ্বাদশ শ্রেণী পড়ার কোনো অভাব নেই। এই নসরতপুরেতেই পারুলডাঙ্গাতে হারসিমলাতে একটি জুনিয়র হাই স্কুল করা হয়েছে। এই নসরতপুরেতে নিংড়াতে একটা জুনিয়র হাই স্কুল করা হয়েছে। এই নসরত পূর্বাঞ্চলের ডাঙ্গাপাড়াতে একটি জুনিয়র হাই স্কুল করা হয়েছে। আর নসরতপুর পারুলডাঙ্গা হাই স্কুলের উন্নতিকরণের জন্যে যা যা করার হয়েছে, বরঞ্চ আমার এলাকার স্কুলগুলোতে এখন বলতে পারি অনেক ঘর আগে বেঞ্চি ছিল না। আমি এক সময় এই নসরতপুরে পোস্ট অফিসে আমি পড়তে চাই, আমাকে পড়তে দাও আন্দোলন করেছিলাম 80 সালে। আমি পড়তে চাই, আমায় পড়তে দাও। কেন পারুলডাঙ্গা নসরতপুরে 5খানা সেকশন হলো, 5-এ জায়গা হতো না, মেঝেতে বসতে হতো। একদিন সপ্তাহে, কিরে তোদের জিজ্ঞেস করি, সপ্তাহে সপ্তাহে তোরা 3 দিন আসিস, তোরা 4 দিন, ওই সমস্যাটা তো দূর করেছি। এখন তো অনেক স্কুলে এখন নারকেলে স্কুল ঘরেতে দড়ি বেঁধে রেখে দেয়, আর তো ছাত্র বসার জায়গা নেই, বেঞ্চ থেকে শুরু করে সমস্ত করে দিয়েছি। ওই জায়গা থেকে আমার সাফল্য, এটাই বলতে পারি। থ্যাংক ইউ। ভালো করেছে, আপনার কতটা খুশি? আমি খুব আনন্দিত। আশা করতে পেরেছি? হ্যাঁ, আমার আশা ছিল পরিপূর্ণ মানে 10 থাকবে। আর মাস্টাররা বলেছিল স্কুল থেকে ভালো র্যাঙ্ক করবে, আমার এটাই আশা ছিল। আমি সব সময় মনের বাসনা পূর্ণ করো, হে গোবিন্দ মনের বাসনা পূর্ণ করো, সেটাই করেছে, আমার মনের বাসনা পূর্ণ করেছে। আমি আর কি বলবো, ছেলে ছেলে ভালো থাকবে, ছেলে ভালো, আমার মনের বাসনা পূর্ণ করছে। আমার প্রথম থেকেই স্ট্যান্ড করতো। প্রথম থেকে ক্লাস 9 থেকেই 9 থেকে মাস্টারও বলেছে ভালো স্টুডেন্ট। 671 পাইছে টেস্টের রেজাল্ট, এইগুলো ব্যাপার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন করলাম। অ্যাডমিশন করে ওই অ্যাডমিশন করার জন্য কলেজে টেস্টে যে রেজাল্টটা লাগবে সেটা দিয়ে ফর্ম ফিল আপ করলাম, তা তো খেলা হলো না। তারপরে ওরা দেখে যে 11-12-এর প্রশ্ন চলে আসছে, এই জন্য আর হলো না এটা। আপনি কোন পেশার সঙ্গে যুক্ত? আমি পেশা বলতে আমার ফার্মাসিস্ট, মেডিসিন। তো মেডিসিন কি সব আছে? হ্যাঁ, সব দোকান আছে আমার মোড়ে, হাসিনা মোড়ে গীতা ফার্মেসি। আমার 93-তে আমার ডাক্তার ওষুধের দোকান। কি নাম আপনার? আমার নাম হিমাংশু বসাক।